أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم दुर्फिशानी ने तेरे कसरों को दरिया कर दिया दुर्फिशानी ने तेरे कसरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न से जो राह पर आलम के हादी क्या गए खुद न थे जो राह पर आलम के हादी दुर्फिशानी ने तेरे कसरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया सदर मोहतराम सम्मानित सुधी समस्त प्रशंसा से अल्लाह ताआला दरबारे जे अल्लाह ताआला আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে সাম্প্রতিককালে শ্রেষ্ঠ মানুষ হযরত উলামা ইকরামের সান্নিধ্যে আসা বসার যে আল্লাহ আমাদেরকে তৌফিক আর সুযোগ করে দিয়েছেন, যিনি আদি অস্ত ব্যক্ত, যিনি সর্ববিষয়ে সমক্ষ অবহিত, যে মহান মালিকের কবজায় কুদরতের ভিতরে আমাদের জীবন এবং মরণ, যে আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামতকে আমাদেরকে লালন করতেছেন, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে ভক্তি আর মহাব্বত নিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে দিল থেকে মহাব্বত নিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম সে মহামানবের উপর, যিনি দীক্ষাগুরু, যিনি শিক্ষাগুরু, যিনি সৃষ্টিকুলের সর্দার, বিশ্বজগতের গৌরব, জাহানের প্রাণ পুরুষ, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আল্লাহ তাআলা আমাদের এত ইজ্জত সম্মান মর্যাদা দান করলেন। আমরা সবাই সে নবীজির দরবারে মহব্বত নিয়ে দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে সূরা রহমানের 3 আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই 3 আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক্সের উপরে আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ওই জাতীয় কথা বের করে দেন।
যে কথা বক্তা শ্রোতা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝে আল্লাহ আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রাম যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক, এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে বয়ান করব। সেটি হচ্ছে আদর্শ মানব গঠনে কোরআনে পাকের শিক্ষা। এই সাবজেক্টের বিষয়ে আজকে আমার বয়ান করার টার্গেট আর লক্ষ্য হলো দুইটা। নম্বর এক, আজকের প্রোগ্রাম যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক, এই জন্য মাদ্রাসা সংক্রান্ত আলোচনা করা আজকের বয়ানের তাগাদা। দ্বিতীয় নম্বর, দিন যত গড়তিছে, আমরা জানি পৃথিবীতে যত শিক্ষা আছে তামাম শিক্ষা দুই প্রকার। একটা হলো মানব রচিত শিক্ষা, আর একটা হলো ইলমে ওয়াহি কোরআনে পাকের শিক্ষা। এই পৃথিবীতে আমরা জানি যত শিক্ষা আছে দুই প্রকার, মানব রচিত শিক্ষা, আল্লাহর কোরআনে পাকের শিক্ষা। কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়, এই দুটি কথাই আজকের আমার বয়ানের মূল টার্গেট। অবশ্য আমরা জানি পৃথিবীতে দিন যত গড়তিছে, বলুন তো দেখি, মানুষের সংখ্যা এখন কম না বেশি? বেশি। পৃথিবীতে মানুষ এখন অনেক বেশি। দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীতে যদিও মানুষ এখন অনেক বেশি, কিন্তু এ পৃথিবীতে এখন আদর্শবান মানুষ কম। এ পৃথিবীতে দেখবেন বাবা আছে অনেক, আদর্শবান বাবা খুঁজে পাওয়া যায় না। এ পৃথিবীতে ভাই আছে অনেক, আদর্শবান ভাইও খুঁজে পাওয়া যায় না। এ পৃথিবীতে টিচার আছে অনেক, আদর্শবান টিচারও এখন খুঁজে পাওয়া যায় না। এ পৃথিবীতে নেতা নেত্রী আছে অনেক, কিন্তু আদর্শবান নেতা নেত্রীও এখন খুঁজে পাওয়া যায় না। এ পৃথিবীতে আমরা বক্তাও আছি অনেক, আদর্শবান বক্তারও বড় অভাব। এ পৃথিবীতে আমরা ইমাম, মুয়াজ্জিন, খতিব, হুজুর আছি, আদর্শবান আমাদের মধ্যে হুজুরের অভাব। এ পৃথিবীতে যত জায়গা আছে, একটু নজর করে একটু খুঁজে দেখলে, উকি দিয়ে দেখলে দেখা যাবে পৃথিবীতে দিন যত গড়তিছে, মানুষ বাড়তিছে, কিন্তু আদর্শবান মানুষ খুব কম। অথচ পৃথিবীতে এমন একটা সমাজ, এমন একটা সময় দিয়েছে, যে সময় 100% মিয়া মিয়া মুসলিমগুলি ছিল আদর্শবান। এমন একটা সমাজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যেই সময় মুসলমানগুলি ছিল 90% আদর্শবান। পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেই সময় মুসলমানগুলি ছিল 90, 85, 80, 70% আদর্শবান। কিন্তু এখন 1 লক্ষ মুসলমানকে এক জায়গায় করলে এখন একজন আদর্শবান মুসলমান পাওয়া বড় টাফ ব্যাপার, পাওয়াই যায় না, খুব কম। তার মানে দিন যত গড়তিছে, আদর্শবান মানুষ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, খুব কম। প্রশ্ন হলো, হুজুর, তাহলে কি পৃথিবীতে আদর্শ মানুষ আর তৈরি হবে না? হবে। কেমনে? কোন সিস্টেম, কোন পদ্ধতি, কোন প্রেসক্রিপশন, কোন মেডিসিনের মাধ্যমে আদর্শ গুণগত মানুষ তৈরি হবে, এই কথাটাই আপনাদেরকে আমি বোঝাবো ইনশাআল্লাহ। তবে আদর্শ মানব গঠনে কোরআনে পাকের শিক্ষা, এই সাবজেক্টটা ফ্রেশ করে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্যে সূরা রহমানের 3খানা আয়াত তেলাওয়াত করেছি। এই 3 আয়াত দিয়ে আলোচনা করলে আমার বোঝানো, আপনাদের বোঝা অতি সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন। প্রশ্ন হলো, হুজুর, দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন, তাহলে কি কোরআন শিক্ষা আগে, মানুষ হওয়াটা পরে? যদি কোরআন শিক্ষা আগে হয়, মানুষ হওয়াটা পরে হয়, তাহলে তো আল্লাহ পাকের বক্তব্য আর কাজের সাথে কোনো মিল নেই, গরমিল। কেমনে? আপনারা বলুন, পৃথিবীতে মানুষ এসেছে আগে নাকি শিক্ষা অর্জন করেছে আগে? কথা বলেন না কেন ভাই? মানুষ এসেছে আগে, শিক্ষা অর্জন করেছে পরে।
তাহলে আল্লাহ কেন বললেন দয়াময় আল্লাহ কোরআন শিখালেন মানুষ বানালেন? তাহলে তো আল্লাহর বক্তব্য আর কাজের সাথে মিল নেই। তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলেন না? আল্লাহ তো মিথ্যা কথা বলেই না। আল্লাহ যে সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তারাও কখনো মিথ্যা বলে না। নবী রসুল যদি সত্যবাদী হয় আল্লাহ তো মিথ্যুক হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আল্লাহর বক্তব্য একরকম, কাজ করলেন আর এক রকম। মনে রাখবেন, আল্লাহর বক্তব্য ঠিক আছে, কাজও ঠিক আছে, তবে আমাদের বুঝতে ভুল হয়েছে। কেমনে? সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা দুইটা মিসাল দিই, তাহলে বুঝবেন। আমরা জানি পুরা 30 পারা কোরআন মন্থন করে দেখবেন যত জায়গায় আল্লাহ তাআলা নাস শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় দুই অর্থে ব্যবহার করেছেন। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা যত জায়গায় সামা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় দুই অর্থে ব্যবহার করেছেন। যেমন ওয়া আনজালা মিনাস সামা, এই সামা মানে মহাশূন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, এই সামা মানে সুম্মাস্তাওয়া ইলাস সামা, এই সামা মানে মুজাসসাম, আসমান যেগুলি সংখ্যা 7। কোরআনে পাকে আল্লাহ সামা শব্দ যেমন দুই অর্থে নিয়ে আসছেন, সে কোরআনে পাকে আল্লাহ তাআলা নাস শব্দ দুই অর্থে নিয়ে আসছে। এক নাস মানে জন্মগত মানুষ, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই নাস মানে জন্মগত মানুষ। কোরআনে পাকে আল্লাহ তাআলা আরেক জায়গায় নাস শব্দ নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, हम फखर से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जन से प्यारे सहाबा, उस चांद जो रोशन हुआ बता ऊपर, उस चांद की ताबंद सितारे सहाबा, उस चांद की ताबंद सितारे सहाबा। ये नास माने गुणगत मानुष, आदर्शवान मानुष कारा? হযরতে সাহাবায়ে কেরাম। মনে রাখবেন, জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো শিক্ষা জ্ঞান চর্চার দরকার নেই। মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায়। তবে গুণগত আদর্শবান মানুষ হতে চাইলে শিক্ষার দরকার আছে, জ্ঞান চর্চার দরকার আছে। প্রশ্ন হলো কোন শিক্ষা? মানুষের তৈরি করা শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়, নাকি মানব রচিত শিক্ষা, নাকি ইলমে ওহী কোরআনের শিক্ষা? কোন শিক্ষা দিয়ে? মনে রাখবেন, আদর্শ মানব গঠন করতে চাইলে মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিয়ে অনেক বড় তথ্যবিদ হওয়া যায়, অনেক বড় সায়েন্টিস্ট হওয়া যায়, অনেক বড় সাহিত্যিক হওয়া যায়, অনেক বড় দামি হওয়া যায়। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিকও এই শিক্ষা দিয়ে অনেক দামি হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়। কিন্তু ইলমে ওহী কোরআনের শিক্ষা ছাড়া কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। যদি বলেন হুজুর কেমনে, সহজ করে আপনাদেরকে একটা দুইটা মিসাল দিই, তাহলে বুঝবেন। আপনারা বলুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে জন্মগ্রহণ করেছে সেই যুগে কি শিক্ষা, সাহিত্যিকতা, জ্ঞান চর্চা ছিল না? ছিল। এরপরে সেই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয় কেন? জাহেল বলা হয় কেন? অজ্ঞ বলা হয় কেন? বর্বরতার যুগ বলা হয় কেন? সেই যুগের মানুষ পৃথিবীতে এমনও কিছু জিনিস আবিষ্কার করে গেছেন, বর্তমান মেডিকেল সায়েন্সে অনেক ডক্টর সেই যুগের মানুষের থিওরিকে রিসার্চ করে এখন তামাম দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিতেছে। অথচ সেই যুগের মানুষকে মূর্খ বলা হয় কেন? ওই যুগের মানুষ তো ছিল অনেক বড় শিক্ষিত। যদি আপনাদের বুঝতে কষ্ট, একটা মিসাল দিয়ে বুঝবেন। আপনারা জানেন আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বই পাঠায়। যেমন প্রাইমারিতে প্রাইমারির বই পাঠায়, হাই সেকশনের বই পাঠায়, কলেজের বই পাঠায়, ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির বই পাঠায়। প্রাইমারিতে যে বই পাঠায়
বইটাই প্রমাণ করে ছাত্রগুলি প্রাইমারি লেভেলের। হাই স্কুলে যে বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি হাই স্কুল লেভেলের। কলেজে যে বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি কলেজ লেভেলের। ইউনিভার্সিটিতে যে বইগুলি পাঠায় বইটাই প্রমাণ করে ছাত্রগুলি ইউনিভার্সিটি লেভেলের। নবীর যুগে সেই যুগের মানুষের কাছে কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব নাজিল হওয়াটাই প্রমাণ করে সেই যুগের মানুষগুলি ছিল শিক্ষা সাহিত্যিকতায় জ্ঞান চর্চায় অনেক উপর লেভেলে শিক্ষিত ছিল। তারা যদি তারা অনেক বড় সাহিত্যিক আর শিক্ষিত না হতেন, আল্লাহ কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব তাদের কাছে নাজিল করত না। কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব নাজিল হওয়াটাই প্রমাণ করে সেই যুগের মানুষগুলি ছিল অনেক বড় শিক্ষিত। এরপরেও সেই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয় কেন, জাহেল বলা হয় কেন, অজ্ঞ বলা হয় কেন, বর্বরতার যুগ বলা হয় কেন? কারণ ওই যুগের মানুষের কাছে সব বিদ্যার শিক্ষা ছিল, কিন্তু তাদের কাছে ইলমে ওহী কোরআনে পাকের শিক্ষা ছিল না। আপনারা জানেন সেই যুগের অনুপম চরিত্রওয়ালা মানুষ সিদ্দিক আকবর ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত ওই যুগের টিচার আর সিলেবাসকে চয়েস করেছেন ততদিন পর্যন্ত সিদ্দিক আকবর আদর্শ মানুষ হতে পারেনি। অথচ নবীজি যখন সিদ্দিক আকবর ওই যুগের টিচার চেঞ্জ করে নবীকে যখন শিক্ষক আর কোরআনকে সিলেবাস হিসেবে গ্রহণ করলো, সিদ্দিক আকবর আদর্শ মানুষ হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ওই যুগের টিচার আর সিলেবাসকে চয়েস করেছে ততদিন পর্যন্ত আদর্শ মানুষ হতে পারেনি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ওই যুগের টিচার আর সিলেবাসকে চয়েস করেছে ততদিন পর্যন্ত আদর্শ মানুষ হতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ওই যুগের টিচার আর সিলেবাসকে চয়েস করেছে ততদিন পর্যন্ত আদর্শ গুণগত মানুষ হতে পারে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মানুষ হতে পারে নাই। সেই যুগের মানুষগুলি সিদ্দিক আকবর নবীকে শিক্ষক হিসাবে কোরআনকে সিলেবাস হিসাবে যখন গ্রহণ করলো, আদর্শ গুণগত মানুষ হলো। সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেই দিলেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। ফারুক আজম যখন নবীকে শিক্ষক আর কোরআনকে সিলেবাস হিসাবে গ্রহণ করলো, ফারুক আজম আদর্শ মানুষ হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মানুষ হলো। এটাই প্রমাণ করে সেই যুগের বিদ্যা দিয়ে আদর্শ গুণগত মানুষ হয় নাই। যখনই আল্লাহ নবীকে শিক্ষক আর কোরআনকে সিলেবাস হিসাবে গ্রহণ করেছে ওই যুগের মানুষগুলি তখন আদর্শ গুণগত মানুষ হয়ে গেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজির, আপনারা বলুন কোন অশিক্ষিত মানুষ কি শিক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে? না। নবী যখন দিনের দাওয়াত দিলেন মক্কার মানুষগুলি বলল, আরে মুহাম্মদ এতদিন পর্যন্ত তুমি নবী দাবি করেছো, আমাদের মাঝে ছিলে, তুমি আবার নবী দাবি করলে, আবার এখন যে কোরআনের কথা বলছে এটা তো তোমার তৈরি করা, এই বই তো তোমার রবের না। বলুন তো কোরআন কি নবী তৈরি করেছে নাকি আল্লাহ? আর একটু জোরে বলেন, কে তৈরি করেছে, কে পাঠিয়েছে? আল্লাহ। নবীজিকে বললেন তুমি নবী হও কেমনে? নবী হলে তো আসমান থেকে আসবে না, জমিন ফাঁকা হবে। আমরা বাজারে যাই, তুমিও বাজারে যাও, আমরা বিয়ে করি, তুমিও বিয়ে করো, আমাদের বাচ্চা আছে, তোমারও বাচ্চা আছে, তুমি নবী হও কেমনে? এ কোরআন তো তোমার তৈরি করা। আমরা চ্যালেঞ্জ করলাম। যখন মক্কার পত্তলিকগুলি চ্যালেঞ্জ করলেন, আল্লাহ পাক মক্কার পত্তলিকদের চ্যালেঞ্জ গ্রহণ করে নবীকে বললেন, ওগো নবীজি আপনি মক্কার ওই পত্তলিকদেরকে ওদেরকে বলেন, তোমাদের দাবি কোরআন আমি তৈরি করেছি, যদি তোমাদের দাবি এটাই হয় তাহলে তো আমি মানুষ, তোমরাও মানুষ। আমি তো পৃথিবীতে কোন টিচারের কাছে একাডেমিক পদ্ধতিতে কোনো জ্ঞান ও বিজ্ঞান অর্জন করি নাই, কারো কাছে একটা হরফ একটা বর্ণের জ্ঞান অর্জন করি নাই। এরপরেও যদি কোরআনের মতো সাহিত্যিক পূর্ণ কিতাব আমি তৈরি করতে পারি, তোমরাও তো মানুষ, তাহলে কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। আল্লাহু আকবার বলেন। যখন বললেন ওরা লম্বা টাইম পাস হয়, পারলেন না, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নবীজি ওদেরকে বলেন ওরা যেন একটা কোরআনের মধ্যে একটা সূরা তৈরি করে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, ওদেরকে বলে একটা সূরা যদি না পারে একটা আয়াত যেন তৈরি করে ওরা দেখায়, আমি আল্লাহর কোরআনের মতো। যখন ওরা
কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলো না, আয়াতও পারলো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে বললেন কি, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ। ও হাবিব, আপনি তাদেরকে বলেন, দুই গ্রুপ, মানব এবং দানব, মানুষ এবং জিন জাতি, দুই গ্রুপ মিলে যেন আমি আল্লাহর কোরআনের মতো কোরআন তৈরি করে। যখন দুই গ্রুপ মিলে পারলো না, আল্লাহ ফাইনাল আয়াত নাজিল করলেন কি, ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। এই আয়াতের গভীর পর্যন্ত বোঝার জন্য আপনাদেরকে একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। আমরা জানি আল্লাহ আমাদের যে ব্রেন, যে মেডিসিন ম্যাটেরিয়াল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ জানে এই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মাইক আবিষ্কার করবে, কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে। মানুষগুলি মহাশূন্যের উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে। এই মানুষগুলি তার যোগ্যতা, তার ব্রেন দিয়ে, পানির মধ্যে দিয়ে টনকে টন জিনিস নিয়ে তার মতো জিনিস আবিষ্কার করবে। আমি এই মানুষকে যে যোগ্যতা দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত হাজার রঙের জিনিস তারা তৈরি করতে সক্ষম হবে। কিন্তু আমি এই মানুষকে যে ব্রেন দিলাম, এই ব্রেন দিয়ে হাজার রঙের জিনিস আবিষ্কার করতে পারলেও আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত নাজিল করার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের মস্তিষ্কে আমি আল্লাহ লোডই দেই না। এজন্যই আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। মনে রাখবেন, 1450 বছর পূর্বে সেই যুগের মানুষ যেমন কোরআনে পাকের চ্যালেঞ্জ করে কোরআনকে যেমন জমিন থেকে তাড়িয়ে দিতে পারে নাই, বর্তমানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি আর নাসারা যদি ষড়যন্ত্র করে ইসলামকে এবং কোরআনকে জমিন থেকে মাইনাস করতে চায়, তারাও কখনো কোনো অবস্থাতেই সক্ষম হবে না। কোরআন তো নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবেন তো উনি। কেউ যদি কোরআনের বাতিটাকে নিভাইতে চায়, তাহলে আল্লাহর আরশে গিয়ে সুইচে টিপ দিতে হয়। সহজ করে একটা কথা বলি, বুঝবেন। একজন গ্রামের ছেলে, ঢাকা চাকরি হয়েছে, এখন তো কারেন্ট অ্যাভেলেবেল সব জায়গায়, তখন তো ছিল না। উনি জীবনে কারেন্ট দেখে নাই, বাতি কেমনে নিভায় এটাও জানে না। উনি গ্রাম থেকে ঢাকায় গিয়েছে। যখন সন্ধ্যা হয়েছে, বস বলছে, বাবা বাতিটা অফ করে দিয়ে আসো। ছেলে ও তো জানে না বাতি কেমনে নিভায় দিতে হয়। যেই জায়গায় বাতি আছে, আল্লাহর বান্দা যেখানে বাতি, সুইচে চাপ না দিয়ে যেখানে বাতি, ওই জায়গায় গিয়ে ফু দেয়। ও চিন্তা করে, কিরে ফু দিলাম, নিভল না। ও মনে হয় আস্তে ফু দিয়েছে। ও আরো জোরে ফু দেয়, কিন্তু নিভে না। আরো জোরে ফু দেয়। অনেক চেষ্টা করলেন, যখন পারলো না, এক পর্যায়ে বস চিন্তা করে, কিরে এত টাইম তো লাগার কথা না, সুইচে চাপ দিবে, দরজা ক্লোজ করবে, বাইরে নিচে চলে আসবে। কি করে সে দেখি, উপরে আসার পরে দেখে, ইন্না লিল্লাহ, যেই জায়গায় বাতি আছে, বাল্ব আছে, ওই জায়গায় একটা চেয়ার নিয়ে বাতিতে ফু দেয়। বস তখন হেসে দিয়ে বলে, আরে বাবা, এই জায়গায় তুমি কেন, তোমার 14 পুরুষ আসলেও ফু দিয়ে নিভাইতে পারবে না। এই বাতি অফ করতে চাইলে ওই যে কর্নারে সুইচ, ওখানে টিপ দিতে হয়, চাপ দিতে হয়। বলে, স্যার চাই? বলে, হ্যাঁ, একটু দেখান। যখন সুইচে চাপ দেয়, বাতি বন্ধ হয়। ও তো অবাক, জীবনে দেখে নাই। বলে, স্যার কি দেখলাম? দেখে আবার চাপ দেন, আবার দেয়, আবার জ্বলে। আমরা তো বলতে চাই, তামাম দুনিয়াতে আল্লাহর কোরআন হলো বাতি, এই বাতির সুইচ হলো আল্লাহর আরশে। তামাম দুনিয়ার ইহুদি আর নাসারা যদি কোরআনের বাতিটাকে নিভাইতে চায়, আল্লাহর আরশে গিয়ে সুইচে চাপ দিতে হয়। এছাড়া এই বাতিটাকে পৃথিবীর কোনো হিন্দু, বৌদ্ধ আর ইহুদি আর নাসারা কখনো নিভাইতে পারবে না। এটা তো আল্লাহর তৈরি করা কিতাব। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝলেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে পয়গম্বরের যুগে, সেই যুগের মানুষদেরকে মূর্খ, জাহেল আর অজ্ঞ বলা হয় কেন? কারণ সেই যুগের মানুষের কাছে সব বিদ্যা ছিল, আল্লাহর কোরআন ছিল না। 1450 বছর পূর্বে আল্লাহর কোরআন কারীম, বন্ধুরা আমার, কোরআনে পাকের বন্ধুরা আমার, বাণী মাথা
থাকার কারণে, আল্লাহর কোরআন বন্ধুরা আমার সেই যুগের মানুষের কাছে না থাকার কারণে সেই যুগের মানুষদেরকে যদি জাহেল আর মূর্খ বলা হয়, 1400 বছর পরেও যেই মানুষদের কাছে ইলমে ওহী কোরআনে পাকের জ্ঞান থাকবে না, ওই সমস্ত মানুষদেরকে কোনো অবস্থাতেই আদর্শ গুণগত মানুষ বলা যায় না। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, শিক্ষিত সমাজ আপনারা প্রত্যেকেই জানবেন, একটা মাত্র মেসাল দেই তাহলেই বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীর ভিতরে বন্ধুরা আমার একটা দেশ আছে যেই দেশের নাম জানে না মানুষ হতেই পারে না, সেই দেশের নাম হলো আমেরিকা। বলুন তো দেখি, এই আমেরিকাতে তাদের অ্যাসেম্বলিতে তাদের রুলসের মাধ্যমে এমন একটা বিল পাস করলো, সেই বিলের নামই হলো সমকামিতা। সমকামিতা কোন বিল? একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যৌনাচার করবে, একজন মহিলা আর একজন মহিলার সাথে যৌনাচার করবে। আপনারা বুঝে থাকলে বলুন, ওরা যে বিলটা পাস করেছে এইটা কি মানবতাবাদ নাকি পশুত্ববাদ? আল্লাহ পাকের কোরআন বন্ধুরা আমার আপনারা খুলে দেখবেন, আল্লাহর কোরআনে বন্ধুরা আমার নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই পৃথিবীতে যত প্রাণীকুলকে তৈরি করেছে সবগুলা এক জোড়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে ছাগল তৈরি করেছে এক জোড়া, আল্লাহ পাক এই জমিনে বন্ধুরা আমার গরু তৈরি করেছে এক জোড়া, পুরুষ এবং নারী। আল্লাহ পাক এই জমিনে শৃগাল তৈরি করেছে এক জোড়া, পুরুষ এবং নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জোড়া মানুষ তৈরি করেছে, পুরুষ এবং নারী। আল্লাহ পাক এক জোড়া কুকুর তৈরি করেছে, পুরুষ এবং নারী। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, এই পৃথিবীর কোন পুরুষ শৃগাল তার জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষ শৃগাল চয়েস করে নাকি মহিলাটা? এই পৃথিবীর যত পুরুষ শৃগাল আছে তাদের জৈবিক চাহিদার জন্য আরেকটা পুরুষ শৃগালকে চয়েস করে না, মহিলাটাই চয়েস করে। এই পৃথিবীর যত পুরুষ গরু আছে তার জৈবিক চাহিদার জন্য আরেকটা পুরুষ গরুকে চয়েস করে নাকি মহিলাটা? এই পৃথিবীর যত কুকুর আছে, পুরুষ কুকুর, দেখবেন একটা পুরুষ কুকুর তার জৈবিক চাহিদার জন্য আরেকটা পুরুষ কুকুরকে চয়েস করে না, মহিলাটাই চয়েস করে। তার মানে হলো আমাদের দেশের কুকুর পুরুষ কুকুর হয়ে আরেকটা পুরুষ কুকুরের সাথে কখনো যৌনাচার করতে চায় না, কখনো পছন্দ করে না। অথচ আমেরিকার যে মানুষগুলি এই বিলকে পাস করলো, সমকামিতার বিল, ওদের বিল আমাদের দেশের কুকুর আর শৃগালও মানতে রাজি না। আমাদের দেশের কুকুরগুলিও পুরুষ পুরুষের সাথে যৌনাচার করে না, আমাদের দেশের শৃগালগুলি পুরুষ পুরুষের সাথে যৌনাচার করে না। তার মানে আপনাদের ধারণা আমেরিকার ওরা সবগুলাই মূর্খ যারা সংসদে আছে? কথা বলেন না কেন? ওরা কি মূর্খ? না, অনেক বড় শিক্ষিত। ওরা তো আগাম 1000 বছর আগের স্বপ্ন দেখে। ওরা তো সায়েন্স, আর্টস, কমার্স আর ফিজিক্স আর টেকনোলজিতে ওরা তো নাম্বার 1। এরপরে পশুত্ববাদের বিল পাস করলো এই যুগে। কেন? কারণ ওদের কাছে সব বিদ্যা আছে, ওদের কাছে আল্লাহর কোরআনে পাকের বিদ্যা আর জ্ঞান না। আপনারা জানেন আমাদের দেশে ওরা ষড়যন্ত্র করেছে। আগে অনেক বছর আগে একবার ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের মুসলমানদেরকে ট্রান্সজেন্ডার ধর্ম লিঙ্গ পরিবর্তন করতে চেয়েছিল। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই সমস্ত যুবক আর যুবতীগুলি ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের ওরা যে আমাদেরকে থিওরি দিতে চেয়েছিল, আমাদের দেশের ওই যুবক আর যুবতী গ্রহণ করে নাই যাদের অন্তরে বিন্দু মাত্র আল্লাহর কোরআনের জ্ঞান আছে। ওই সমস্ত যুবক আর যুবতী গ্রহণ করেছে যাদের বাবাও ধর্ম জানে না, মাও জানে না, সে নিজেও জানে না, তাই এটা গ্রহণ করেছে। এই জন্যই বলতে চাই, আল্লাহর কোরআনের বিদ্যা ছাড়া কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহর কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা কিতাব। আল্লাহ পাক নিজেই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। ওগো রাসূল, কিতাব তো নাযিল করেছে আপনার উপরে। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, এই কোরআন দিয়ে অন্ধকারে গোরাচ্ছন্ন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবেন, আদর্শ গুণগত মানুষ বানায় দিবেন। কোরআন কেমনে একজন মানুষকে আদর্শ গুণগত মানুষ বানায়, একটা ঘটনা আপনাদেরকে বলে
আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন, মশহুর ঘটনা, আপনারা জীবনে বহুবার শুনেছেন। আপনারা জানেন নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, বলুন তো মক্কার মানুষগুলি নবীজির বিপক্ষে গিয়েছিল কি গিয়েছিল না? বুঝা বলেন না কেন ভাই? নবীজির কাছে প্রস্তাব দিয়েছে, ভাতিজা তুমি কি চাও আমাদেরকে বলো, যা চাইবা তাই দিব, তবুও তোমার ধর্ম বন্ধ করে দাও। মক্কার মানুষগুলি সেই সময় যখন নবীজির বিপক্ষে গেল, ওরা যখন কোনো অবস্থাতেই পারল না, এক পর্যায়ে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা মক্কার যতগুলি ভিলেন প্রকৃতির যুবক আছে এদেরকে একত্রিত করব। যখন তাদেরকে একত্রিত করলো, করার পরে তাদেরকে বলল যে তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? মক্কার যুবকগুলি বলল যে না, আমরা তো জানি না। সেই সময় মক্কার মানুষগুলি, মক্কার যারা বিগ বস নেতা, ওরা বলল শোনো, তোমাদেরকে ডেকেছি একটাই কারণ, সেটা হলো বর্তমানে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে যদি তোমরা মারতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনতেই সমস্ত যুবক মাথা নিচের দিকে নুয়ে দিল। কেন? ওরা জানে মক্কায় নবীজির চেয়ে সুন্দর অনুপম চরিত্রওয়ালা মানুষ কেউ নেই। এই মানুষটাকে যদি হত্যা করি, মেরে ফেলি, তাহলে তো আমাদের আসমান থেকে কত কিছু শেষ করে দিবে। কিন্তু একজন যুবক বুক টান করে আসে, উনি হলেন খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, বিগ বস আমি পারবো এই কাজ। আপনারা বলেন নবীর চেয়ে সুন্দর এবং চরিত্রবান মানুষ পৃথিবীতে আর কেউ হয়? কেউ হয় না। সেই নবীকে মারার জন্য যেই ফারুক আজম হত্যা করার জন্য অস্ত্র নিয়ে যান, এর চেয়েও বড় ভিলেন সন্ত্রাস কি কেউ হয় না? এই ভিলেন মানুষটা যখন নবীকে মারার জন্য গেলেন, পয়গম্বর যখন কোরআনে পাকের ম্যাগনেট, কোরআনের কিতাব, কোরআনে পাক যখন তাকে দিলেন, কোরআনে পাক যখন গ্রহণ করলেন, ফারুক আজম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীকে শিক্ষক আর কোরআনকে সিলেবাস হিসাবে গ্রহণ করলো। ফারুক আজম এখন নবীর মাথা কাটবে তো দূরের কথা, নবীর জন্য এখন মাথা দেওয়ার জন্য যায়। যে ফারুক আজম বিশ্ব নবীর মাথা কাটার জন্য গিয়েছিলেন, সেই ফারুক আজম এখন বিশ্ব নবীর জন্য মাথা দিতে যায়। শুধু তাই নয়, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের রক্ত পান করার পাগল, সেই ফারুক আজম এখন মানুষের জন্য রক্ত দেওয়ার পাগল। যে ফারুক আজম মানুষের সম্পদ নিত জোর করে, সেই ফারুক আজম এখন মানুষের জন্য সম্পদ নিয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেদিন থেকে খলিফা হয়েছে, সেই দিন থেকে বন্ধুরা আমার রাতে এবং দিনে ঘুমাইতো না। ফারুক আজম বন্ধুরা আমার রাতের অন্ধকারে তামাম মানুষগুলি যখন ঘুমের মধ্যে ছিল, তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, বন্ধুরা আমার কোনো আওয়াজ নেই, শুনশান নীরবতা। সেই মুহূর্তে ফারুক আজম রাতের অন্ধকারে একা একা পুরা রাজ্য ঘুরে ঘুরে দেখত। ফারুক আজম রাতের অন্ধকারে এক একদিন একাকে এলাকায় যেতেন। কখনো বন্ধুরা আমার তাকে গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড ছিল না। ফারুক আজম একা একা বন্ধুরা আমার যখন রাস্তার ভিতরে চলতেছিল, বন্ধুরা আমার এমন মুহূর্তে আপনারা অনেক সময় দেখবেন যেই মানুষগুলি গান শুনতে মহব্বত করে, গান শুনতে চয়েস করে, বলুন তো দেখি ওই মানুষগুলি একা একা রাস্তার ভিতরে চললে তখন গুনগুন করে গান গায় কি গায় না? কিন্তু যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত থাকে, ওই মানুষগুলি রাস্তার ভিতরে গুনগুন করে গান গায় না। ফারুক আজম যখন রাস্তার ভিতরে একা একা চলতেছে, তখন জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। अगर खा हम तेरा से दिल बबूयम जानोमी आबम, वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम, वगर आबम तोरा तन्हा वहम सावत जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वबन खुदरा नमी दानम। ফারুক আজম বন্ধুরা আমার যখন রাস্তার ভিতরে একা একা চলতেছে, এমন মুহূর্তে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলি তার কর্ণকুহরে ঢুকে যায়। ফারুক আজমের কানের ভিতরে যখন ছোট্ট বাচ্চাদের কান্না ঢুকে গেল, ফারুক আজম থমকে দাঁড়িয়ে গেল। উনি ভাবতেছে কিরে কোন দিক থেকে বাচ্চাদের কণ্ঠের আওয়াজ। এক পর্যায়ে একটা রাস্তাকে টার্গেট করে
ফারুক আজম যেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা করে রওনা দিল, যাইতে যাইতে একটা বন্ধুরা আমার একটা ছোট্ট একটা ঘর, এই ঘরের সামনে যখন ফারুক আজম বন্ধুরা আমার যখন দাঁড়িয়ে গেল, সেই মুহূর্তে ঘরের ভিতর থেকে বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ। বাচ্চাগুলি কান্না করে আর তার মাকে ডেকে বলছে, মা প্রায় 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার দেয় না। মাত্র 3 দিন হয়ে গেল, পানি ছাড়া কোনো খাবার যায় নাই। আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি না করো, আজ থেকে 1 বছর পূর্বে আমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। আজকে যদি খাবার তৈরি করে না দাও মা, আজ থেকে 1 বছর পূর্বে যেমন আব্বু আমাদের রেখে চলে গেছে, আমরাও কিন্তু খোদার কারণে তোমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথাগুলি যখন বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাগুলি কান্না করে আর ডেকে বলছে, মা একটু খাবার তৈরি করে দাও, সেই মুহূর্তে মহিলা হাতের মধ্যে পাতিল নেওয়ার পরে বাচ্চাদেরকে ডেকে বলছে, বাবা এই যে আমার হাতের মধ্যে পাতিল দেখছো, পাতিল, এই মুহূর্তে আমি তোমাদের জন্য খাবারগুলি তৈরি করব। এ কথা বলেই মহিলা বন্ধুরা আমার চুলার উপরে পাতিল উঠায় দিল। সেই মুহূর্তে বাচ্চাদেরকে ডেকে বলছে, বাবা তোমরা এখন একটু ঘুমিয়ে যাও, যখন খাবার তৈরি হয়ে যাবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে ডাকবো। এ কথা বলার পরে বন্ধুরা আমার মহিলা পাতিলকে লক্ষ্য করে ডেকে বলছে, পাতিল তুমি আল্লাহর হুকুমে খাবার তৈরি করে দাও। এখন যদি তোমার মধ্য হতে খাবার তৈরি না হয়, আমার সন্তান যদি ঘুম থেকে ওঠার পরে যদি বুঝতে পারে খাবার নাই, আমার সন্তান যদি মরে যায়, আমি মা কোনো অবস্থাতেই আমি সহ্য করতে পারবো না। এ কথা বলতেছে, পাতিলকে দেখে মহিলা ফারুক আজম তখন ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পর ডেকে বলছে, মাগো আমি তোমার কাছে জানতে চাই, বলো তোমার কাছে কি কোনো খাবার নেই? এ কথা বলতে মহিলা বলল, বাবা মুসাফির, তোমারে চিনি না জানি না, তোমার কাছে আমি আমার দুঃখের কোনো কষ্টের কথা বলতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই যুগের মেয়েরা, নবীর যুগের মেয়েরা, ওরা নিজের বাড়িতে খাবার আছে কি না এই দুঃখ আর কষ্টের কথা ওই মুসাফির ফারুক আজমকে বলতেই চায় না। আর দুঃখের সাথে বলতে হয়, যদি বর্তমান যুগের মেয়েদের মতো হতো, দেখবেন অনেক সময় স্বামী কাজ করে মাঠে ঘাটে বা অনেক জায়গায় চাকরি করে, স্ত্রী বলছে অমক অমক জিনিস আনতে হবে, তখন স্বামী বেচারা যখন লিস্ট পায় কি কি আনতে হবে বলো, স্ত্রী যখন লিস্ট দেয়, স্বামীটা যাওয়ার পরে বাজার থেকে অনেক কিছুই ক্রয় করে, আনার পরে ব্যাগের ভিতরে যে যে জিনিস আনতে বলছে যদি 1টা 2টা আনতে মিস্টেক হয়, বলুন তো অনেক স্ত্রী তখন স্বামীর উপর রেগে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? বলে কি, তোমার জন্যই তো তোমার ঘরে যেদিন থেকে আসছি আমার কোনোদিন ইচ্ছা মতো কিছুই পাই নাই, তোমার ঘরে আসার পর থেকে আমার অশান্তি, সবকিছু মোড়ের মতো পাই না। অনেক সময় দেখবেন বাসায় যদি পেঁয়াজ মরিচ যদি না থাকে, দেখবেন এই এটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রাম অঞ্চল, এক বাড়ির নিয়ে আর এক বাড়িতে কোনো কিছুর জরুরত প্রয়োজন হলে যায় কি যায় না? যায়। কোনো সময় বাসায় লবণ নেই, পেঁয়াজ নেই, মরিচ নেই, অথবা তেল নেই, দেখবেন ওই তেল অথবা মশলা আনার বা পেঁয়াজ আনার জন্য যখন যায়, তখন বলে বাবু একটু পেঁয়াজ দাও। বলে কেন তোমার বাসা নেই? বলে আরে দুঃখের কথা বললো না, ওর ঘরে যেদিন আসছি সেদিন থেকে অশান্তি, ঠিক মতো সবকিছু পাই না। বলেন এই জাতীয় মেয়ে আছে না নাই? আছে না নাই? এই জাতীয় মেয়ের এখন কমতি নাই, এখন অনেক অভাব। এটা তো একরকম, শহরে গেলে আর এক রকম। শহরে পেঁয়াজ মরিচ আর তেলের টেনশন নাই, ওদের টেনশন অমুক মেয়ের বাসায় গিয়েছিলাম, তোমারই তো বন্ধু, তোমার বন্ধুর ওয়াইফের অমুক জামা আছে আমার নাই, অমুক আর স্বর্ণের জিনিস আছে আমার নাই। স্বামী যদি বলে দেখো সংসারে একটু টান টান, অমুক মাসে তোমাকে দিব, তখন বলে যেদিন তোমার ঘরে আসছি সেদিন থেকে কোনো কিছু পাই না। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর পয়গম্বর লানত করে গেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য গিয়েছে, প্রথম দিন কোনো কাজ পায় নাই, লম্বা ঘটনা। উনি আসছে, আসার পরে বাসায় তো চুলা জ্বলে না, খাবার নেই, হাসান হুসাইন ক্ষুধা। নবীজির মেয়ে ফাতেমা উনিও তো ক্ষুধায় আছে, খাবার পায় নাই, সালাম দিয়েছে হাত ফাঁকা, বলছে ফাতেমা কোনো খাবার নেই।
বলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, আপনি ভিতরে আসেন। আনন্দ মুস্কি হাসি দিয়ে স্বামীকে বরণ করে নিলেন। দ্বিতীয় দিন কাজে গিয়েছে, কাজ পায় নাই, মুস্কি হাসি দিয়ে অবাক দিয়ে বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতেমা বলছে সমস্যা কি, ভিতরে আসেন। এভাবে তৃতীয় দিনে বরণ করে নিয়েছে। এরপরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে যায় নাই। অথচ আমাদের দেশের অনেক মা আর বোনগুলি স্বপ্ন দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে জান্নাতে থাকবে, এই স্বপ্ন দেখে। যারা তার সাথে জান্নাতে থাকতে চায়, বলুন তো দেখি তাদের মতো চরিত্রওয়ালা হতে হবে না নায়িকাদের মতো হতে হবে? কথা বলেন মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে মহিলাকে বলছে, মা গো আমি জানতে চাই তোমার বাড়িতে খাবার আছে কিনা, এ কথা বলতে সেই মুহূর্তে তখন মহিলা ডেকে বলছে, বাবা আমি কি বলবো দুঃখের কথা, তোমার কাছে আমার দুঃখ আর কষ্টের কথাগুলি কোনো অবস্থাতেই শেয়ার করতে চাই না। ফারুক আজম যখন বারবার জিজ্ঞেস করলো, মা তুমি বলো তোমার সন্তানগুলা ক্ষুধার কারণে কান্না করছে, আমি তো নিজ কানে তোমার সন্তানদের কান্নার কথাগুলি আমি তো নিজ কানে শুনেছি মা। এ কথা বলতেই যখন ফারুক আজম যখন বন্ধুরা আমার বারবার যখন প্রেসার দিল, এক পর্যায়ে সেই মুহূর্তে তখন মহিলা দেখে বলছে, বাবা কি বলবো দুঃখের কথা, আজ থেকে প্রায় 1 বছর পূর্বে আমার স্বামীকে বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন বন্ধুরা আমার যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছে। স্বামী আমার যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। স্বামী আমার শহীদ হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেই নাই। এই কথাগুলি বলতেই তখন ফারুক আজম ডেকে বলছে, মা তুমি যদি অনুমতি দাও, রাতের অন্ধকারে এখন আমি তোমার এবং তোমার সন্তানের জন্য আমি খাবার আনতে চাই। এ কথা বলতে মহিলা তখন ডেকে বলছে, বাবা এখন যদি আমার সন্তানের জন্য তুমি খাবার আনো, তাহলে আমার ক্ষুধার্ত সন্তানগুলি বন্ধুরা আমার এখন তাদের জীবনটা বেঁচে যাবে। এ কথা বলার পরে ফারুক আজম তখন ডেকে বলছে, মা তুমি একটু ওয়েটিং এ থাকো, আমি শুধুমাত্র যাব আর খাবারগুলি নিয়েই তোমার বাসায় হাজির হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ফারুক আজম সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাসায় গিয়েছেন। যাওয়ার পরে বেগমকে তখন ডেকে বলছে, বেগম আমি জানতে চাই বাসায় কি রান্না করেছো। বেগম তখন ডেকে বলছে, স্বামী আজকে বাসায় এই জিনিস রান্না করেছি। ফারুক আজম তখন ডেকে বললে, বেগম ওই জায়গা থেকে তুমি একটু গোশত আমাকে একটু বাটির মধ্যে দিয়ে দাও। ফারুক আজমের হাতে যখন গোশতের বাটি বন্ধুরা আমার হস্তান্তর করে দিল, ফারুক আজম সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল মালে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালে গোলামকে উঠাইছে। ফারুক আজম গোলাম আসলামকে তখন ঘুম থেকে উঠানোর পরে ডেকে বলছে, আসলাম এখন তুমি বাইতুল মালের গেটটা ওপেন করে দাও। সেই মুহূর্তে আসলাম তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে সব মানুষ ঘুমে, এখন বাইতুল মাল খুলে কি করবে? এ কথা বলতে ফারুক আজম ডেকে বলছে, গোলাম আমি তোরে যা বলি তুই তাই কর, এই মুহূর্তে বাইতুল মালের গেটটা খুলে দে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন বাইতুল মালের গেটটা ওপেন করে দেওয়া হলো, ফারুক আজম গোলামকে ডেকে বলছে, গোলাম ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিঠে দে। সেই মুহূর্তে গোলাম তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন কোন অবস্থাতেই আমি জীবিত থাকতে আপনার পিঠের উপরে আমি আটার বস্তা দিতে পারি না। ফারুক আজম ডেকে বলছে, গোলাম তোরে অর্ডার করছে আমার পিঠে আটার বস্তা দে। সেই মুহূর্তে ডেকে বলছে, ফারুক আজমকে খলিফাতুল মুসলিমিন কোন অবস্থাতেই আপনার পিঠে আটার বস্তা দিব না। এ কথা বলতে এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলছে, তোর পিঠে আমি আটার বস্তা উঠাই দিব। গোলাম তুই আমার কাছে ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই কি আমার গুনার বোঝাগুলা নিবি নাকি বল। এ কথা যখন বলছে, গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল। ফারুক আজম দেখে বলছে, গোলাম জানি তুই দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তে আটার বস্তা দে।
এক পর্যায়ে ফারুক আজমের পিঠের উপরে বন্ধুরা আমার যখন আটার বস্তা দেওয়া হলো, ফারুক আজম নিজের পিঠে আটার বস্তা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মহিলাকে ডেকে বলছে, মা, এই যে তোমার কাছে আমি আটার বস্তা দিলাম, এই মুহূর্তেই তুমি সুন্দর করে নিজের হাত দিয়ে এখন তুমি রুটিগুলি বানাও। মহিলা যখন নিজের হাত দিয়ে রুটিগুলি বানায়, ফারুক আজম ডেকে বলছে, মা গো, তুমি যদি অনুমতি দাও আমি আল্লাহর বান্দা এই জায়গায় বসে রুটি ভাজার কাজগুলি করতে চাই। ফারুক আজমকে যখন অনুমতি দিলেন, ফারুক আজম নিজের হাত দিয়ে বন্ধুরা আমার যখন রুটি ভাজার কাজগুলি করলো, অল্প টাইমের মধ্যে যখন অনেক রুটি ভাজা হয়ে যায়, ফারুক আজম তখন বলল, মা গো, তুমি যদি অনুমতি দাও আমি নিজের হাত দিয়ে তোমার ক্ষুধার্ত সন্তানের মুখে খাবারগুলি দিতে চাই। মহিলা তখন ডেকে বলছে, বাবা যাও, আমার ক্ষুধার্ত সন্তানকে ঘুম থেকে উঠাও, এরপরে তার মুখের ভিতরে খাবার দাও। এক পর্যায়ে ছোট্ট বাচ্চাদের মুখের ভিতরে যখন খলিফা বন্ধুর আমার খাবারগুলি দেয়, ক্ষুধার্ত বাচ্চা 3 দিন কোনো খাবার খায় নাই, পানি ছাড়া। বাচ্চাগুলি যখন বন্ধুর আমার খাবারগুলি খাইতেছে, এখন তো ক্ষুধা বন্ধুর আমার যখন নিবারণ হয়ে গেল, বাচ্চাগুলি আনন্দ করে আর ফারুক আজমকে ডেকে বলছে, আঙ্কেল, আপনি বুঝি আমাদের জন্য খাবারগুলি আমাদের বাসায় নিয়ে আসছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলিফা কেমন খলিফা! ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, ছোট্ট বাচ্চা 3 বাচ্চা ইতিহাসের কিতাবে লেখেন, আমাদের দেশের একজন নামকরা মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জবান থেকে আমি শুনছি, এক পর্যায়ে ফারুক আজম সেই সময় বাচ্চাদেরকে খাবার দেয়। বাচ্চা, ছোট্ট বাচ্চা, ও তো আর চিনে না এটা খলিফা। একজন ছোট্ট বাচ্চা ঘাড়ে গিয়ে বলে, আঙ্কেল, আপনি কি সত্যি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন? বলে হ্যাঁ। বলে, আঙ্কেল, প্রায় 1 বছর হয়ে গেল বর্তমানের খলিফা আমাদের জন্য কোনো খাবার দেয় নাই। আজকে যদি খাবার না পাইতাম আঙ্কেল, আমরা মারা যাইতাম। ফারুক আজম ছোট্ট বাচ্চার কণ্ঠে এ আওয়াজ শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না করা শুরু করে দিল। মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখলো, কিরে, যেই লোকটা রাতের অন্ধকারে অপরিচিত একজন মানুষ যেই উপকার করলো, সেই লোকটা আমার বাচ্চাদের মুখে খাবার দিল, এখন কান্না করছে কেন? কি জন্য কান্না করে? একটু কাছে আসলে জিজ্ঞাসা করলো, বাবা মুসাফির, তোমারে চিনি না, আমার বাচ্চাগুলি কান্না করতেছিল, তুমি খাবার দিলা, আমার বাচ্চা আনন্দ করে, তুমি কান্না করো, কি হয়েছে তোমার বলো? তখন ফারুক আজম মূল কথা গোপন রেখে বলল, মা, আমি কান্না করি আনন্দের কারণে। আনন্দের কান্না? বলে হ্যাঁ, তোমার বাচ্চাগুলি খাবার পায় না, কান্না করতেছিল, এই বাচ্চাদের মুখে খাবার দিয়েছি, এটা আমার আনন্দ, এই জন্য আমি আনন্দ করি। অথচ ফারুক আজমের ব্যাপারে ইতিহাসের কিতাবে লেখে, হযরত ওমর ফারুক এই জন্য কান্না করে নাই, উনি কান্না করেছে আরেকটা কারণ। সেটা কি? ফারুক আজমের অন্তরে একটা ভয়, যে 3 বাচ্চা, এতিম সন্তান, এর বাবাগুলি আজ থেকে প্রায় 1 বছর পূর্বে শহীদ হয়েছে, এই বাচ্চাদের বাসায় খাবার পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্বর কর্তব্য ছিল, আমি খাবার পৌঁছিয়ে দেই নাই। ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার কারণে যদি মারা যাইতো, কিয়ামতের দিন যদি আমি ওমরকে আল্লাহ জিজ্ঞেস করতো, মা, আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, তোমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসন হয়েছে, বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অন্তরে ভয়, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করতো, তুমি এতিমের হক নষ্ট করেছো, খাবার পৌঁছিয়ে দাও নাই, আজকে এর জবাব দাও, আমি কি জবাব দিতাম আল্লাহর কাছে? আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। খলিফার অন্তরে ভয় তৈরি হয়েছে, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম, না জানি আমি এতিমের হক নষ্ট করলাম। ও ভাই, খলিফাকে, ফারুক আজমকে, ওনার পরিচয় তো আপনারা জানেন। নবীজি বলছে, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সে হতো ওমর। খলিফা ওমর ফারুককে, যেই ফারুক আজমের ব্যাপারে আল্লাহ পয়গম্বর বলেন, আমি জান্নাতে ওমরের বাড়ি থেকে আসছি, কিতাবের ভিতরে আছে, আল কাউসার পত্রিকা আব্দুল মালিক সাহেবের লেখা, ওখানে আছে, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক কাউকে সালাম দিবেন না, সর্বপ্রথম সালাম দিবেন ওমর ফারুককে আল্লাহ। যে আল্লাহ ফারুক আজমকে সালাম দিবেন, যে ফারুক আজম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই ফারুক আজমের যদি এতিমের ব্যাপারে এত ভয় হয়,
দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তিছে বলুন তো দেখি, আমাদের দেশের এখন এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ এই সমাজের মানুষ এখন দখল করে খায় কি খায় না? কথা বলেন। এই সমাজের মানুষ এখন এতিম অসহায়, ঘর নাই বাড়ি নাই, এই জাতীয় লোকদের সম্পদ এখন দখল করে খায়। এই তো আপনাদের পাশেই তো কুড়িগ্রাম ভুরুঙ্গামারে নুরুন নবী চৌধুরী খোকন একজন সম্ভাব্য, উনি উপজেলার চেয়ারম্যান হন, ওনার বাসা ওইদিকে। ওই জায়গায় বয়ানে গিয়েছি আমি, যখন এতিমের ব্যাপারে কথা বলতেছি, উনি বয়ানের শেষে বললেন, হুজুর কি বলবো দুঃখের কথা, আমরা তো কোরআন হাদিস জানি না। আমি একটা কথা বলি হুজুর শুনে। আমি বললাম ভাই বলেন। উনি সব মানুষকে সামনে নিয়ে স্পিকারে মাইকে বলতেছে, অমক এলাকায় একজন যুবক, ওনার বাড়ি ছিল বিশাল, সুপারির বাগান আছে, এই লোকটা যুবক মানুষ হঠাৎ করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায়। এই লোকের একটা স্ত্রী এবং ছোট্ট একটা বাচ্চা আছে এতিম। যখন লোকটা মারা গেল, এই লোকের ভাই ব্রাদার অস্ত্র এবং লাঠি নিয়ে ছোট্ট এতিম বাচ্চা এবং তার মাকে আঘাত করে মারতিছে আর বলতিছে, তুই তো এতিম, তোকে দেখার কে? এইবারই তো আমাদের ভাইয়ের, আমাদের চাচার অবকম তিরিশ, তোদের বাড়িতে থাকার অধিকার নাই। এতিম সন্তান এবং মহিলাকে দুইজনকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে চেয়ারম্যানের কাছে গিয়েছে, চেয়ারম্যান দ্রুত থানায় ফোন করে বলছে, এই এতিমের সম্পদ দ্রুত ওদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বলুন তো এই জাতীয় ঘটনা বাংলাদেশে একটাই হয় না, অ্যাভেলেবেল? কথা বলেন না কেন ভাই? খুব ভালো করে বুঝবেন, এদেশে এতিম অসহায় সম্পদ খুব বেশি দখল করে খাওয়া হয়। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, কেউ যদি এতিমের সম্পদ খায়, সে তো এতিমের সম্পদ খায় না, সে যেন জাহান্নামের আগুন খায়। সে যেন জাহান্নামের আগুন তার উদরের মধ্যে ঢুকায়। দুঃখের সাথে বলতে হয়, এদেশের এতিম অসহায়ের সম্পদ এদেশের অশিক্ষিত মানুষ যেই পরিমাণ খায়, এর চেয়ে শিক্ষিত বন্ধুরা বেশি খায়। আজকে এত রোদের তাপ দেখলাম, আজকে নিউজ করেছে ৭৬ বছরে নাকি এ পরিমাণ রোদের তাপ হয় নাই। কেন হয় নাই? হক্কানি আলেমদের কারণে, হক্কানি হাফেজদের কারণে। নো, এদেশের চোর বাটপার আর এদেশের এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ যারা খায়, যারা জুলুম করে, এই সমস্ত মানুষের জন্যই আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি না পাঠিয়ে এখন তাপ দিয়ে মানুষদেরকে শাস্তি দেয়। খুব ভালো করে বুঝবেন, অনেক কথা দুঃখে কষ্টে বলতে হয়। এদেশের শিক্ষিত বন্ধুরা এতিমের সম্পদ খায় আর দোষ দেয় অন্যদের ঘাড়ে। বলবেন হুজুর কি বললেন? অল্প সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝতেন। আপনারা বলেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এতিম অসহায় দরিদ্র, ঘর নাই বাড়ি নাই হাত নাই পা নাই, এই জাতীয় লোকদের জন্য সরকারি বাজেট করে কি করে না? কথা বলেন একটু ভাই, করে কি করে না? করে। দেখবেন যার হাত নাই পা নাই ঘর নাই বাড়ি নাই, এই জাতীয় এতিম মানুষ, এতিম অসহায় দরিদ্র রিক্ত হস্ত মানুষ যখন সরকারি টাকা উঠাইতে যায়, কিছু ভদ্রলোক টাই পরা, শার্ট পরা, কোট পরা, সুন্দর চেয়ারে একটা কলম নিয়ে বসে আছে। যখন সরকার কিছু বাজেট দেয়, এতিম অসহায় যখন ওই টাকা উঠাইতে যায়, তখন ওরা কলমের খোসায় অর্ধেক গায়েব করে দেয়। আছে না নেই? যারা কলমের খোসায় এতিমের সম্পদ, অসহায় দরিদ্র লোকের সম্পদ দখল করে খায়, এরাই নাকি এদেশের আদর্শ সন্তান। ওরাই যদি এদেশের আদর্শ সন্তান হয়, তাহলে এদেশের অসহায় এদেশের তাহলে চোর ডাকাত আর বাটপার কারা? বলেন। অশিক্ষিত মানুষ যদি রাস্তায় ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে মানা যায়। যারা কলমের খোসায় এতিম অসহায় দরিদ্র লোকের সম্পদ খায়, এদেরকে কখনো মানুষ বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, আপনাদের এই মহল্লার মসজিদের ধরে নেন আমি ইমামতি করি এক মসজিদে, তো এই এলাকার সবচেয়ে টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ধরে নেন মুরব্বী, উনি হযরত, তো উনি কোটি কোটি টাকার মালিক। তো উনি আমাকে বললেন যে হুজুর, আমার একটা নাতি আর নাতনি আছে, তো কি করতে হবে? বলে এই নাতি আর নাতনিকে পড়াইতে হবে, বিনিময়ে গাড়ি দিব, বাড়ি দিব, রাস্তার সুবিধা দিব, অনেক কিছুই দিব।
পরের দিন ওনার নাতি আর নাতনি যখন পড়তে আসছে, জিজ্ঞেস করলাম কেন আসছে? বলে পড়তে। কি পড়বে? বলে কোরআন শরীফ পড়বো। তো টাকা এনেছো কোরআন শরীফ পড়বে? বলে না, টাকা তো আনিনি। আমি বললাম যাও, টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। দ্বিতীয় দিন আবার আসছে, জিজ্ঞেস করলাম কেন আসছো? বলে আমরা কোরআন পড়তে। টাকা এনেছো? বলে না, টাকা তো আনি নাই, দাদু ভাই টাকা দেয়নি। আমি বললাম যাও, টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। তৃতীয় দিন আবার আসছে, জিজ্ঞেস করলাম টাকা এনেছো? বলে না, তো টাকা আনি নাই। বললাম টাকা ছাড়া তোমাদেরকে পড়ানো হবে না। বলুন তো দেখি, আমি যতই মসজিদে ইমামতি করি, জুব্বা পরি, টুপি পরি, দাড়ি আছে, আমাকে কি মানুষ বলা যায়? কথা বলে না কেন ভাই? মানুষ বলা যায় না। কেন? এই নাতি আর নাতিকে পড়ানোর জন্যই বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হয়েছে, পোশাক দেওয়া হয়েছে, আরো অনেক সুবিধা দেওয়া হয়েছে। টাকা চাইলে আমি যদি অমানুষ হয়ে যাই, সরকার যাদেরকে চাকরি দিল, গাড়ি দিল, বাড়ি দিল, রাস্তার সুবিধা দিল, অসহায় মানুষগুলি যখন তোমার কাছে সিগনেচারের জন্য যাবে, এই মানুষগুলিকে সিগনেচার দিবে, বিনিময়ে গাড়ি বাড়ি সব দিলাম। এই মানুষগুলি যখন সিগনেচারের জন্য যায়, ওরা বলে টাকা ছাড়া সিগনেচার হয় না, ওদের কেউ মানুষ বলা যায় না। খুব ভালো করে বুঝবেন, এদেশের টাকা, এদেশের জাতির টাকা, জনগণের টাকা তো কলম দিয়ে অনেকেই খায়, আর দোষ দেয় নিরীহ ওলামায়ে কেরামের ঘাড়ে। মনে রাখবেন, এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কখনো দুনিয়ার লোভ করে না, অসহায় সাধারণ মানুষের ঈমানের রাহবারি করে। জিম্মাদারি এদের হাতে। এই সমস্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ঈমানের পাহারাদারি করে। এরা কখনো দুনিয়ার চুরি বাটপারি আর কখনো দুনিয়ার লোভ করে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো অবশ্যই। সুলাইমান পয়গম্বর বিলকিস রানীর কাছে একটা চিঠি দিলেন। দেওয়ার পর বিলকিস রানীকে বললো যে তুমি স্যালেন্ডার করো। বিলকিস রানী সেই সময় বললো, এত বড় সাহস সুলাইমানের! সুলাইমান পয়গম্বর সম্পর্কে বিলকিস রানী তো আর জানেন। এক পর্যায়ে সেখানে বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো এই সুলাইমান তো আমার সম্পর্কে জানেন, তুমি একটা কাজ করো, একটা স্বর্ণের ইট তোমার কাছে দিলাম, এই স্বর্ণের ইটটা নিয়ে তুমি বিলকিস রানী বললেন তুমি সুলাইমানের কাছে যাও, স্বর্ণের ইটটা দেখাও। যখন বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট তার প্রিয় যখন স্বর্ণের ইট নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে আসতেছে আর ভাবতেছে যে আমার কাছে স্বর্ণের ইট, পয়গম্বর সুলাইমান দেখলেই তো অবাক, ও তো মোল্লা মানুষ, ও তো স্বর্ণের ইট দেখে নেয়, কিন্তু পয়গম্বর সুলাইমান দেখে এটা তো আর তারা জানে না। এদিক দিয়ে জিন জাতি পয়গম্বরের কাছে যখন নিউজ দিলেন, পয়গম্বর শুনছেন কি? বলে বিলকিস রানী স্বর্ণের ইট নিয়ে তার খাদেমকে পাঠায়। বলে তাই? বলে হ্যাঁ। পয়গম্বর তখন জিন জাতিদেরকে বলল, তোমরা কারা পারবে পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে? জিন জাতি তখন বললো যে পয়গম্বর আমরা পারবো, যাও পুরা রাস্তায় করে দাও। পুরা রাস্তায় যখন স্বর্ণ দিয়ে করে দিল, এদিক দিয়ে বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট যখন স্বর্ণের ইট বগলের নিচে নিয়ে আসতেছে আর ভাবতেছে যে আমার কাছে স্বর্ণের ইট, আমি কি আর আমি আছি? দেখবেন অনেক সময় গরিব বন্ধুর সম্পর্ক যদি বড়লোক বন্ধুর সাথে হয়, আর গরিব বন্ধুর দাওয়াত যদি বড়লোক বন্ধুর বাসায় হয়, এখন তো উন্নত জামানাই, শু নাই, এখন কোনো কিছুই নাই, তখন আর এক ধনী বড়লোক বন্ধুর কাছে গিয়ে শু নেয়, ধার নেয়, নিয়ে যখন রাস্তায় আসে, রাস্তা দেখা বাদ দিয়ে মাঝে মাঝে পায়ের দিকে দেখি। কি ভাই দেখেন, এত দামি শু তো আর জীবনে পড়ে নেই, তো আসতেছে আর ভাবতেছে আমার কাছে স্বর্ণের ইট, কারণ ওই অ্যাসিস্ট্যান্ট তো স্বর্ণের ইট দেখে নাই। যখন মেন গেটের কাছে আসছে, এখন উনি দেখে যে ইট আছে কিনা, নজর করে দেখে ইন্নালিল্লাহ, আমার কাছে স্বর্ণের এক ইট, আর আমি যে রাস্তা দিয়ে যাব পুরা রাস্তায় তো স্বর্ণ দিয়ে করে দেওয়া। এখনো এক ইট নিয়ে অবাক। এখন কোন দিকে? এই দিক দেখে এক জায়গায় 6টা 9টা, এই জায়গায় দেখে 3টা পড়ে আছে। কাজ করার পরে ইট পড়ে থাকে না, তো এখন ও চিন্তা করতেছে আমার এক ইট এখন কোন দিক ফালায়। আমরা বলতে চাই, এ দুনিয়া মানুষের কাছে এক ইটের মতো, দুনিয়া লোক তোমরা করো, এই জন্যই তো মানুষকে খুন করে গুম করে এলো। এদেশের মানুষকে অনেক লোকের টাকা ছিনতাই করো, চুরি করো, কারণ দুনিয়ার সম্পদ এক ইটের মতো, মূল্যে কুল্লুমান আলাইহা ফান, শেষ হলেই সব শেষ। আর আখিরাতে আলেমদের কাছে হাজারো ইট আছে, অভাব নাই। এই জন্য দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন লোভ করতে যায় না। আলেমরা কখনো চুরি করে না। চুরি করো তো তোমরা, অনেক বন্ধুরা করো, তোমরাই তো অনেক কিছুই করো, আর আলেমদের ঘরে দোষ দাও কেন?
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মালফুজাতে লিখছেন, এক লোক দুইটা প্রাণী পালতো, একটা ছাগল আর একটা বানর। তো এই লোকের বাসায় বিয়ে আসছে, তো লোকটা বিয়ের জন্য দই কিনছে, দই কিনে বাসায় ঢুকতে স্ট্যান্ডার খুব চাপ। তখন ওই বিড়া কি বলে ছাগল আর বানর যেখানে, ওই জায়গায় দইটা রেখে যখন টয়লেটে যায়, আসার পরে দেখে যে ইন্না লিল্লাহ, দইকে খাইলো। এদিকটা বানর দইটা খোলার পরে মুখে দিয়ে দেখে একটু স্বাদ, আবার খায়। খাইতে খাইতে সব শেষ। বানর চিন্তা করছে, এখন যদি মালিক আসার পরে দেখে আমার মুখ আর হাত মেখে আছে, আমার বাঁচার কায়দা নেই। তখনও কি করে, তখন একটু দই নিয়ে তখন ছাগলের মুখে মাখিয়ে দিয়ে একটু লাগায় দিয়েছে। দেওয়ার পরে দূরে আস্তে করে দাঁড়িয়ে বসে আছে। মালিক যখন ভিতর থেকে আসছে দেখে দই একটা নেই, খাইলো কে রে? নজর করে দেখে ছাগলের মুখে, তার মানে ছাগল খাইছে না বানর। জোরে বলেন, জোরে বলেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই বানর যেমন চালাকি করে নিজে খেয়ে ছাগলের মুখে লাগায় দিয়েছে, দোষ চাপিয়েছে ছাগলের ঘাড়ে। এদেশের কিছু মানুষ আছে দুর্নীতি করে ওরা, এরপরে জেনা ব্যভিচার আর পরকীয়া করে ওরা, আর নিরীহ আলেমদের ঘাড়ে ওই বানরের মতো চালাকি করে দোষ চাপায়। এই সমস্ত মানুষদের জন্য এখন রহমতের বৃষ্টি আর আসে না। কথা বলেন না কেন ভাই? এটা সত্য কথা, বলেন না কেন? এই জাতীয় লোকদের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার চোখের পানিগুলি মোছার পরে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে এক পর্যায়ে মহিলাকে তখন ডেকে বলছে, মা, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে, তো প্রতি মাসে মাসে তোমার এবং সন্তানের জন্য খাবার পৌঁছিয়ে দিব, বিন্দু মাত্র তোমার কখনো বন্ধুরা আমার পেরেশান করতে হবে না। এ কথা বলে যখন ফারুক আজম নিজের বাড়ির দিকে রওনা দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা রাস্তা যখন ব্লকিং করে দিয়েছে, যাবার পরে ফারুক আজমকে তখন ডেকে বলছে, বাবা, একটু মাত্র আমি জানতে চাই, তুমি আমার এত উপকার করলে, কিন্তু তোমার নাম ঠিকানা এখন পর্যন্ত আমি কিছুই জানতে পারলাম না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করে দেখলো যে এখন যদি আমার মূল পরিচয় মহিলাকে দেই, মহিলা সেন্সিয়ার হয়ে পড়ে যাবে, কারণ মহিলা আমাকে দেখলো কিন্তু আমার নাম তো মহিলা জানে না। আপনারা জানেন তালিমুস সুন্নাহ একটা কিতাব পাওয়া যায়, এই কিতাবের ভিতরে লিখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকালে প্রত্যুষে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উনি নজর করে দেখে একজন বুড়ি মহিলা মাথার উপরে বিশাল একটা পর্দা গাঁথি দিয়ে রাস্তায় চলতেছে। নবীজি কাছে গেলেন, বুড়িমাকে ডেকে বলল, বুড়িমা, আপনি এত সকালে প্রত্যুষে কই যান? বলে, কেন বাবা, তুমি জানো না? বলে, না তো আমি জানি না। বলে, আর বইল না, মক্কায় একজনের জ্বালায় আর থাকা যায় না। বলে, সে কে? বলে, সে মোহাম্মদ। সে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, তার দ্বারা মক্কা থাকা যায় না। নবীজি বলল, বুড়িমা, একটু কথাটা আমার মাথায় দেন, আপনি কোথায় যাবেন পৌঁছিয়ে দিন। বললো, বাবা, তাহলে তো একটু ভালো হয়। যখন নবীজি মাথার উপরে নিলেন, নিয়ে বুড়িমার বুড়ি মহিলার সাথে যখন চলতেছে, যাইতেছে আর বলতেছে, বুড়িমা, মোহাম্মদ কি কি বলে একটু শুনি, বলেন তো আমি শুনি। বলে, আর বলে না, ও এমন কথা বলে, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক এখন নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, আরো অনেক কথাই যখন বললে, তো এক পর্যায়ে যাইতে যাইতে অনেক কথা শুনতে শুনতে যেই বাসায় মহিলা যাবে ওই বাসায় যখন গাঁটটি পটলা দিলেন, নবীজি এখন ব্যাক করে চলে আসবেন। বুড়ি মহিলা তখন ডেকে বলছে, বাবা, তুমি আমার এত উপকার করলে, এই বস্তা আমার বাসায় গাঁটটি পটলা নিয়ে আসলে, আমি তো সারা রাস্তা মোহাম্মদের বিরুদ্ধেই বলতাম, কিন্তু তোমার তো নাম জানা হলো না। নবীজি এখন বলল, বুড়িমা, যেই মোহাম্মদের বিরুদ্ধে এতক্ষণ বললেন, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা অবাক, চোখ যেন কপাল উঠে যায়। বলো কি, তুমি মোহাম্মদ? বলে, হ্যাঁ। বলে, এতদিন পর্যন্ত যে তোমার ব্যাপারে শুনলাম তুমি খুব খারাপ, তুমি ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট করে দাও, তুমি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছ, তুমি সেই মোহাম্মদ? বলে, হ্যাঁ, আমি সেই মোহাম্মদ। বলল, দেখো, এতদিন পর্যন্ত আবু জেহেল আর মক্কার পত্তলিকারা যেই তোমার বিরুদ্ধে বদনাম ছড়িয়েছে, এগুলো সব মিথ্যা। তুমি যদি সত্যি মোহাম্মদ হও,
তাহলে তুমি যদি সত্যি মোহাম্মদ হও, তাহলে তোমার আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য। আমি বুড়ি মহিলাকে এখন কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবীজি যেমন পরিচয় গোপন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন ডাকলেন, বললেন বুড়ি, বলল মা গো, আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে সেখান থেকে যখন বন্ধুরা আমার আবার যখন রওনা দিল, এমন মুহূর্তে, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা আবার তখন সামনে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে তখন ডেকে বলছে, বাবা তুমি যদি তোমার নামটা এখন যদি আমাদের কাছে ওপেন করতে না যাও, তাহলে এখন আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দুইটা কথা বলতে চাই। ফারুক আজম তখন ডেকে বলছে, মা বলো এমন কি কথা আমাকে সাক্ষী রেখে আল্লাহকে বলবে? সেই মুহূর্তে মহিলা তখন ডেকে বলছে, বাবা বর্তমানে যদি আমাকে কেউ বন্ধুরা আমার জিজ্ঞেস করে খলিফা হওয়ার যোগ্য কে, এই পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে হবে, সর্বপ্রথম আমি তোমার নামটাই মানুষের কাছে ওপেন করে দিব। বাবা দ্বিতীয় নাম্বার শুনে নাও, বর্তমানে যে খলিফা হযরত ওমর ফারুক, এতদিন পর্যন্ত আমার এবং আমার সন্তানের কোনো খোঁজ খবর নেয় নাই। এই খলিফাকে কিয়ামতের দিন আমি কোনো অবস্থাতেই ছাড় দিব না। এই কথাগুলি বলতে বলতে ফারুক আজম বন্ধুরা আমার সেখান থেকে বাসায় গেল। যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে সারা রাত আল্লাহর কাছে কান্না করেছে, মালিকের কাছে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি যদি নিজ হাতে রাহবারি করে ওই মহিলার বাড়ি পর্যন্ত তুমি যদি পৌঁছে না দিতে, ওই বাচ্চাগুলি খোদার কারণে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইত, আর কিয়ামতের দিন আমার কোনো বাঁচার কায়দাই থাকতো না। এভাবে কান্না করতে করতে মুয়াজ্জিন যখন ফজরে আযান দিয়েছে, ফারুক আজম সেই মুহূর্তে মসজিদে গিয়েছে। যাওয়ার পরে নামাজগুলি আদায় করার পরে ফারুক আজম বন্ধুরা আমার মুসল্লিদেরকে ডেকে বলছে, শোনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোন বন্ধুরা আমার মানুষ দেখে নাই। সেই মুহূর্তে ফারুক আজম তার স্পেশাল বাহিনীকে ডাকলো। কই এক পর্যায়ে ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি যখন কাছে আসলো, ফারুক আজম বলল, এই মুহূর্তে তোমরা অমুক জায়গায় 3 জন এতিম বাচ্চা এবং মহিলা আছে, আমার সামনে হাজির করে দাও। এ কথা বলে যখন বন্ধুরা আমার ফারুক আজম তার স্পেশাল বাহিনী পাঠিয়ে দিলেন, এক পর্যায়ে এদিক দিয়ে ফারুক আজম তার গোলামকে ডাকলো। গোলামকে ডাকার পরে গোলামকে তখন ডেকে বলছে, গোলাম এই মুহূর্তেই তুমি যাও খেজুরের 10 থেকে 15টা ডাল কেটে নিয়ে আসো। গোলাম যখন হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার খেজুরের ডালগুলি কেটে নিয়ে আসলো। এদিক দিয়ে মহিলার বন্ধুরা আমার বাসায় গেলেন লোকগুলি। যাওয়ার পরে দরজার ভিতরে যখন আওয়াজ দিয়েছে, কিন্তু কোন অবস্থাতেই বন্ধুরা আমার মহিলা যখন দরজা ওপেন করে দেয় না। কেন? কারণ সেই যুগের মেয়েগুলি 2 টাইম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতো কিনা। মহিলা আল্লাহর কোরআন পড়তেছে, দরজাকে আওয়াজ দেয়, এইগুলি খবর মহিলা নাই। এক পর্যায়ে মহিলা যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলো, বন্ধ করার পরে যখন বন্ধুরা আমার যখন তা মহিলার কানের ভিতরে আওয়াজ ঢুকে গেল, মহিলা যখন দরজা ওপেন করে দিয়েছে, দরজাগুলি ওপেন করার পরে তখন নজর করে দেখে অনেকগুলি বন্ধুরা আমার অপরিচিত মানুষ দেখা যায়। যখন দরজা খোলার পরে অপরিচিত মানুষ দেখলো, ফারুক আজমের বাহিনীকে দেখেই মহিলা তখন বলল, বাবা তোমরা প্রত্যুষে আমার বাসায় কেন আসছো, কি চাও? তখন লোকগুলি বলল, মা বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এখনই তোমাকে এবং তোমার 3 সন্তানকে যেতে হবে। মহিলার কথা শুনতে তার অন্তরে ভয় তৈরি হলো। কেন? কারণ রাতের অন্ধকারে যেই যুবকের কাছে ফারুক আজমের বিরুদ্ধে অনেক কথাই বলছে, মনে হয় না জানি ওই যুবক গিয়ে খলিফাকে সব বলে দিয়েছে। এই যে একটা ভয়, এই ভয় তার অন্তরে ঢুকে গেল যে আজকে বাঁচার কায়দা নেই। আবার আমার বাচ্চাগুলিকে ডাকতেছে কেন? ঘরের ভিতরে ঢোকার পরে খলিফা
খলিফার লোকগুলি এদিক দাঁড়িয়ে আছে, মহিলা ঘরের ভিতরে ঢোকার পরে বাচ্চাদেরকে, ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন, আর যেই বাচ্চাগুলি আছে তাদেরকে ধরে মহিলা কান্না করে, চোখের পানি ছেড়ে বাচ্চাগুলি বলতেছে, আম্মু তুমি এভাবে কান্না করো, কি হয়েছে তোমার? বলে, বাবা, যেই খলিফা প্রায় 1 বছর কোনো খবর নেয় নাই, ওই খলিফা আমাদেরকে ডাকতেছে, তোদেরকে নিয়ে যেতে বলছে। এখন যদি আমাকে মারে হত্যা করে, আমাকে রক্তাক্ত করে দেয়, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোদেরকে মারে হত্যা করে, আঘাত করে, আমি মা সহ্য করতে পারবো না। কারণ নিজে না খেয়ে কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে আমি তোদেরকে বড় করতেছি। বাবা, তোরা ছাড়া আমার এই পৃথিবীতে আপন কেউ নাই, তোরাই হলি বেঁচে থাকার আমার একমাত্র সম্পদ। যদি তোদেরকে মারে, আমি মা সহ্য করতে পারবো না। এ জায়গায় একটা কথা আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়াতে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমার যত ভক্ত আছে, আমার যত আত্মীয় আছে, এ দুনিয়ার সব মানুষের বলুন তো মহব্বত এক জায়গায় করলে মা আর বাবার সমান হবে? একটু জোরে বলেন না। এ দুনিয়াতে মায়ের মহব্বতের কাছে পৃথিবীর সব মহব্বত যদি এক জায়গায় করা হয়, মায়ের মহব্বতের সমান হতে পারে না। এই মা আর বাবা এখন বলুন তো দেখি সমাজে সন্তানের হাতে নির্যাতনের শিকার কিনা? আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক সন্তান নিজের হাত দিয়ে বাবাকে আর মাকে মারতেছে। আমরা আরো দেখি অনেক সন্তান নিজের হাত দিয়ে মা আর বাবাকে হত্যা পর্যন্ত করে দেয়। আপনারা বলুন, তামাম পৃথিবীকে কয়েকশো কোটি বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে? কথা বলেন ভাই। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে এত বড় বিশাল জান্নাতের মর্যাদার দাম আরো অনেক বেশি। এই দামি জান্নাত যদি মা আর বাবার পায়ের নিচে থাকে, তাহলে বলুন এবার মা আর বাবার দাম কত? অথচ এ সমাজে এখন মা আর বাবা এখন সন্তানের হাতে নির্যাতনের শিকার। অথচ সন্তান জানেই না আমার মা কি জিনিস, বাবা কি জিনিস। এ দুনিয়াতে দেখেন অনেক সন্তান আছে, সারা দুনিয়া হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও মা যে চলে গেছে, মায়ের মতো সোনার মুখওয়ালা মানুষ পাওয়া যাবেই না। আপনারা অবশ্যই জানেন, ইসলাম আর শরীয়তের বিধান, পুরুষ মানুষ গোরস্থানে যেতে পারবে। কেন? কারণ পুরুষ মানুষের সেই যোগ্যতা, ক্ষমতা আছে, সন্তান যদি মারা যায় সন্তানকে রেখে আসতে পারবে। কিন্তু মহিলাদের জন্য কবরস্থানে যাওয়ার অনুমতি না, নিষেধ। একটু জোরে বলেন, নিষেধ। কেন? পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরের ভিতরে রেখে আসতেই পারবে না, কিন্তু বাবা পারবে। এই জন্য শরীয়তে মাকে কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছে, কারণ মা তো বেশি দয়ালু, মায়ের অন্তরে তো বেশি দয়া। এই জন্য কিতাবের মধ্যে আসছে, মায়ের চেহারার দিকে একবার মায়ের নজরে তাকাইলে আল্লাহ পাক ওমরার নেকি সব দান করে দেয়। এ দুনিয়া হাজার খুঁজে খুঁজে আপনি পাবেন না যে মায়ের যে আপন দুনিয়ার কেউ হবে, কেউ নাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবে লেখেন, ফ্রান্সে অথবা ইউরোপে অথবা রাশিয়াতে হবে, সম্ভাব্য রাশিয়া হবে। রাশিয়াতে একবার বিশাল একটা বিল্ডিং ভেঙে যায়। এই বিল্ডিং ভেঙে যাওয়ার পরে এই বিল্ডিং এর এক কর্নারে 2 বছরের মা, 2 বছরের সন্তান এবং মা দুইজন অজ্ঞান অবস্থায় আছে। সরকারি কর্মকর্তা 2 জনকে খুব দ্রুত হসপিটালে নিলেন, নেওয়ার পরে চিকিৎসা দিল। চিকিৎসা দেওয়ার পরে সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, মা হসপিটালের মধ্যে আওয়াজ দেয়, চিল্লানিটা বলতিছে, ওই আমার সন্তান, যে সন্তানকে আমি প্রায় 3 দিন আমার কোলের মধ্যে ওই বিল্ডিং এর নিচে রেখেছিলাম, আমার সন্তান কই? এমন ভাবে যখন কান্নাগুলি করতেছে, নার্সগুলি দৌড়িয়ে আসলো। আসার পরে বলছে, বল একটু তুমি শান্ত হও, তোমার সন্তানকে পাশের রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা তখন সেলাইনের লাইন তখন টান দিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে সেখান থেকে দৌড়িয়ে পাশের রুমে গেলে, যাওয়ার পরে দেখে হ্যাঁ সন্তানকে অক্সিজেন দেওয়া হয়। মা তখন সন্তানকে কোলে নিলেন, পায়ে চুমা দেয়,
গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, নাকে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। এক পর্যায়ে সন্তানের যখন জ্ঞান ফিরে আসলো, মা তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছো, আমি এর শুকরিয়া আদায় কেমনে করব? এমন ভাবে যখন হসপিটালে কান্না করে, নার্সগুলি তখন ডেকে বলছে, বোন তুমি একটু শান্ত হও, আমরা তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। মহিলা বলল, বলো কি কথা জিজ্ঞেস করতে চাও? তখন নার্সগুলি বলল, বোন তোমার এবং তোমার সন্তানের পুরা শরীরের কোনো জায়গায় কাটা ফাটা কোনো ডিফেক্টেড কোনো ছিঁড়া নাই, কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গায় দাঁতের দাগ দেখা যায়। বোন আমাদের জানতে ইচ্ছে হয়, অনেক মানুষ আহত নিহত হলো, অনেকের শরীর ক্ষত হলো, কিন্তু তোমার সন্তানের কোনো ক্ষতি হলো না। একটু জানতে চাই, বলো কি হয়েছিল তোমার এইখানে? তখন বলল, দেখো প্রথম দিন যখন বিল্ডিংটা ভেঙে যায় তখন আমার কাছে কোনো খাবার নাই, আমার সন্তান দুধের শিশু, আমি তখন কি করব? আমার সন্তান আমার স্তনের দুধগুলি খায়। এভাবে প্রথম দিন কেটে গেল। দ্বিতীয় দিন আমার সন্তান, আমি কোনো খাবার খাই না, খাবার না খাওয়ার কারণে আমার স্তনে আর দুধ আসে না। সন্তান আমার দুধের শিশু খাবার না পাওয়ার কারণে এখন কান্না করে। দ্বিতীয় দিন আমি কান্না করতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার যদি জীবন চলে যায়, আমি মা বাবা মরে যাব, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরলাম, যে সন্তানের জন্য রাত থেকে সন্তানকে পাহারা করলাম, সন্তান হিসাব করলে চেঞ্জ করে, যে সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, এই সন্তান যদি এখন আমার সামনে মরে যায়, আমি মা কেমন সহ্য করব? উনি বলেন, এভাবে তৃতীয় দিন কেটে গেল। তৃতীয় দিন আমার সন্তান কোনোভাবেই মাথা উঠায় না, আওয়াজটা একদম ক্ষীণ হয়ে গেছে। আমি ভাবলাম, এই সন্তান যদি আমার হাতেই মরে যায়, আমি মা সহ্য করতে পারবো না। আমার জিহ্বা সন্তানের মুখে দিলাম, সন্তান আমার জিহ্বা চুষে। এক পর্যায়ে আমি দেখলাম সন্তান যতই জিহ্বা চুষে কিন্তু কোনো রসকস কিছুই তো নাই। তখন সন্তান আবার কান্না করে। আমি মা ভাবলাম, এখন যদি আমার সন্তান মরে যায়, সহ্য করা যায় না, তখন আমার আঙ্গুলটা মুখের মধ্যে দিলাম, কর্মর কর্মর করে আওয়াজ দিলাম। আমার আঙ্গুল থেকে রক্ত যখন বের হচ্ছে, এই আঙ্গুলটা সন্তানের মুখে দিলাম। সন্তান ক্ষুধার কারণে আমার তাজা রক্তগুলি চুষে খায়। আমি মা কখন অজ্ঞান হয়েছে আমি জানি না, এরই নামই হলো মা, এরই নামই হলো মা। এ দুনিয়াতে হাজার রঙের মানুষ পাইবেন, হাজার মহব্বত ভালোবাসার মানুষ পাইবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মায়ের মতো দরদি আপন কাউকেই পাইবেন না। যখন আমি আর আপনি ছোট ছিলাম, সেই সময় খালা যদি বলতো, বাবু তোমার ছেলেকে দাও একটু অমুক জায়গায় ঘুরে আসি, মা বলতো যে না, তোর কাছে দেওয়া যায় না। কেন? কারণ আমি যেই যত্ন আমার সন্তানকে করব, তুমি তো সেই যত্ন করবা না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে ছোট্ট বাচ্চাগুলিকে সেই মুহূর্তে মহিলা কোলের মধ্যে নেওয়ার পরে বাচ্চাদেরকে তখন ডেকে বলছে, বাবা এখন আমরা ওই জায়গায় যাব, তবে একটা কথা মনে রাখবা, ওই জায়গায় যাবার পরে তোমাদেরকে যদি আলাদা আলাদা ভাবে একের পর এক যদি ডাকতে থাকে, কোন অবস্থাতেই আমাকে রেখে তোমরা ফারুক আজমের ডাকে সাড়া দিবা না। এ কথা বলে যখন মহিলা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে রওনা দিল, লোকগুলি ফারুক আজমের কাছে যখন নিয়ে গেছে, যাওয়ার পরে মহিলাকে যখন ফারুক আজমের সামনে বন্ধুরা আমার যখন হাজির করে দিল, এদিকটা ফারুক আজমকে তখন লোকগুলি ডেকে বলল, খলিফাতুল মুসলিমিন, এই যে মহিলা এবং তার বাচ্চাগুলি নিয়ে আসছি। এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, এই মুহূর্তেই তুমি মহিলা এবং তার বাচ্চাদেরকে সামনে এগিয়ে দাও। মহিলা যখন সামনের দিকে আসতেছে আর ভাবতেছে, দেখি তো বর্তমানের জালেম ওমরকে কেমন দেখা যায়। এরপরে যা মহিলা যখন সামনে আসতেছে আর একটু বন্ধু আমার বাঁকা চোখে তাকাইলো, বাঁকা চোখে নজর করার পরে মহিলা নিজের চোখটারে বিশ্বাস করাইতে পারে না। উনি ভাবতেছে, গিরে ওই যে চেয়ারের মধ্যে যেই খলিফা আছে, ওই খলিফাই তো রাতের অন্ধকারে আমার বাসায় খাবার নিয়ে গিয়েছিল। মহিলা নিজের বন্ধুর আমার চোখে যখন বিশ্বাস করাইতে পারে না, এক পর্যায়ে যখন চোখটা ডলা দিয়েছে, এরপরে সেকেন্ড বার আবার যখন নজর করলো, তখন ভাবতেছে, কিরে ওই যুবকটারই তো দেখা যায়।
এক পর্যায়ে ফারুক আজমের সামনে বন্ধুরা আমার যখন মহিলা হাজির হলো, ফারুক আজম খেজুরের ডালগুলি হাতে নিয়ে সেই মুহূর্তে মহিলাকে ডেকে বলছে, মা এই যে তোমার হাতের মধ্যে আমি খেজুরের ডালগুলি এখন দিয়ে দিলাম, তোমার সন্তানের খাবার পৌঁছে না দেওয়ার কারণে তোমার সন্তানগুলি যেই পরিমাণ কান্না করেছে, আমি ওমরকে সেই পরিমাণ আঘাত করে এখন শরীর থেকে রক্তগুলি বের করে দাও। তোমার সন্তানের চোখ থেকে যেই পরিমাণ পানিগুলি ঝরেছে, মা আমি ওমরকে মারতে মারতে তুমি সেই পরিমাণ রক্তগুলি বের করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা বলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি এই চরিত্রওয়ালা মানুষ ছিলেন? কথা বলেন না কেন ভাই? উনি কি এই চরিত্রওয়ালা মানুষ ছিলেন? না। উনি নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। কিন্তু ফারুক আজমের জীবনের এই পরিবর্তন বলুন তো দেখি, সেই যুগের বিদ্যা নাকি আল্লাহর কোরআন? একটু জোরে বলেন। আল্লাহর কোরআনের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশেও কত সন্ত্রাস, মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে। আমাদের দেশের কত নেশাখোর আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে কোরআনের কাছে যাওয়ার কারণে বলুন তো দেখি জীবন পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান মানুষ বানালেন। মানুষ দুই রকম, জন্মগত, গুণগত। জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো শিক্ষার দরকার নেই, মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায়। গুণগত আদর্শ মানুষ হতে চাইলে বলুন তো দেখি শিক্ষার দরকার আছে না নাই? আছে। কোন শিক্ষা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়? এবার আপনারাই বলুন, মানব রচিত শিক্ষা নাকি আল্লাহর কোরআন? একটু জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআন। এজন্যই তো এখন পৃথিবীতে জরিপ করে দেখবেন, তামাম অলডে আজও আদর্শ গুণগত মানুষ তারা যারা কোরআনওয়ালা। কথা বলেন না কেন ভাই? এজন্যই তামাম পৃথিবীর ইহুদি আর নাসারা ওরা ষড়যন্ত্র করতেছে, যেই প্রতিষ্ঠান, যেই জায়গা থেকে আদর্শ গুণগত মানুষ তৈরি হয়, এই প্রতিষ্ঠান বন্ধ করার বলুন তো দেখি ষড়যন্ত্র করতেছে কি না? করতেছে। আপনারা বলুন, আদর্শ আপনারা একটা সহজ করে বলেন, আমার চোখে যদি সমস্যা হয় কোন মুফতি সাহেবের কাছে গেলে চোখের চিকিৎসা হবে? মুফতি সাহেবকে চোখের চিকিৎসা করে? আমার যদি দাঁতে সমস্যা হয় কোন ডেন্টালিস্ট ডক্টরের কাছে যেতে হবে? আমার মাথায়, পেটে, অন্য জায়গায় যদি সমস্যা হয় কোন ডক্টরের কাছে যেতে হবে? আপনারা বলুন, ধর্মের ব্যাপারে ফতুয়া যদি জানতে চান কোন ডক্টরের কাছে গেলে হবে? কথা বলেন, কার কাছে? মুফতি সাহেবের কাছে যেতে হবে। তাহলে বলুন, এই ডক্টর তৈরি হয় কোথায়? মাদ্রাসায় নাকি মেডিকেল কলেজে? একটু জোরে বলেন। মেডিকেল কলেজে। আপনারা বলেন, তামাম দুনিয়ার সমস্ত মেডিকেল কলেজ যদি আজকেই বন্ধ করে দেওয়া হয়, 100 বছর পরে কি পৃথিবীর কোনো মেডিকেল কলেজ পাবেন? না। কেন? কারণ যেখান থেকে চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, পিঠের ডাক্তার, হার্টের ডাক্তার, লাংসের ডাক্তার তৈরি হয়, সেটা হলো মেডিকেল কলেজ। সেটা বন্ধ করে দিলে যদি হার্টের ডক্টর না পাওয়া যায়, চোখের ডক্টর না পাওয়া যায়, কানের ডক্টর যদি না পাওয়া যায়, মাদ্রাসা যদি বন্ধ হয়, তাহলে বলুন তো এদেশের কোন আলেম আর কি মসজিদে পাবেন? জোরে বলেন। তারাবির জন্য হাফেজ পাবেন, বিয়ে পড়াইতে গেলে কি আলেম পাবেন না? 100 বছর পরে এই জাতীয় প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, 100 বছর পরে বিয়ে করবেন বৈধ পন্থায় কোনো হুজুর পাইবেন না। এজন্য পৃথিবীর ইহুদি আর নাসারাদের ষড়যন্ত্র হলো কেমনে প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া যায়। যদি আলেম এ জমিনে না থাকে তাহলে আমরা ইসলামকে ধ্বংস করে দিতে পারবো। বর্তমান পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম। এই 4500-এর উপরে ধর্ম, সব মানুষের টার্গেট হলো একমাত্র ইসলাম। হিন্দু ইহুদিকে টার্গেট করে না, ইহুদি নাসারাকে টার্গেট করে না, প্রত্যেকের টার্গেট হলো ইসলাম। ইসলামকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আমরা সাকসেস। কারণ ওরা দুনিয়ার যে কোনো কাজ করতে কোন ধর্মের মানুষ বাধা দেয় না, একমাত্র বাধা দেয় হলো মুসলমান।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলুন এই জাতীয় প্রতিষ্ঠান থাক চান না কে কে? হাত দুটো আল্লাহ দেখান তো দেখি। আরে ভাই চান না কে কে? বলছি আমি চান না কে কে? কেউ কি আছেন? না, আমার আপনারা মনোযোগ আছে কিনা এটা জানার জন্য। এবার দেখি নবীর মাদ্রাসা থাক চান কে কে? দু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ যতদিন বেঁচে থাকি নবীর মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও, আমিন বলেন। এখানে আছেন আমার পূর্বে একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ,